ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানতে চাই যে হাদির শারীরিক অবস্থা এখন কেমন এবং কি অবস্থায় আছে, ডাক্তাররা কি বলছে, নতুন করে কোনো তথ্য আছে কিনা? সাকিব, জানিয়ে রাখবো যে হাদির সবশেষ যে তথ্যটি ডাক্তারদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের, সেই তথ্য মতে তার যে ব্রেন সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে আরও 4টি বিষয় কিন্তু ডাক্তাররা ব্রিফ করছে। সেই বিষয়টি একটু জানাতে চাই যে তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিল, সেটি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার যে চিকিৎসা সেবা সেটি কিন্তু চালানো হচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে তার ব্রেনে আঘাতের কারণে তার যে ব্লাড প্রেশার সেটি বারবারই ওঠানামা করছে, সেটি নিয়ন্ত্রণে কাজ করছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে যদি জানাই যে তার কিডনির যে কার্যকারিতা সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, সেটিও ফিরে এসেছে। এটি একটি ভালো খবর। তবে তার শারীরিক আরও বেশ কিছু জটিলতা রয়েছে যেগুলো নিয়ে কাজ করছে মেডিকেল বোর্ড, সেটি কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং স্পেসিফিক যদি বলতে চাই যে ঠিক নির্ধারণ করে যদি বলি যে তার ব্রেনের যেহেতু মাথার একদিক থেকে গুলিটি ঢুকে আরেক দিক থেকে বেরিয়ে গেছে, ফলে মাথার ব্রেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই সঙ্গে চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু আরও একটি বিষয় জানানো হয়েছে যে গতকাল যে সার্জারিটি ঢাকা মেডিকেল কলেজে হয়েছে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল যে বিভাগ রয়েছে বিভাগের সমন্বয়ে যে সার্জারিটি হয়েছে সেটি ব্যাপক কাজ করেছে এবং খুব সূক্ষ্মভাবে সেটি সম্পন্ন হয়েছে বলে কিন্তু এভারকেয়ার হাসপাতালের আইসিইউ সমন্বয়ক ডক্টর জাফর ইকবাল তিনি এই বিষয়টি নিয়ে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তো সাকিব, এই ছিল আসলে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য। রাজু আহমেদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা।